তোমরা কি কখনো এভাবে শুটকি বড়ার রেসিপি বানিয়ে খেয়েছো? তা না হলে কিন্তু আমার এই রেসিপিটা তোমরা ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের সকলের কাছে ভালো লাগবে। তো দেখো, প্রথমে আমি এখানে কিছুটা কুমড়ো পাতা নিয়েছি। পাতাটা সুন্দর করে আমি কেটে নেব। প্রথমেই কিন্তু আমি পাতাটা সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম আগেই, তারপর কিন্তু একটু জল জড়িয়ে নিয়েছি। এখন কিন্তু দেখো একদম সুন্দর করে কাটা হয়ে গেছে। একটা বাটির মধ্যে রেখে দিলাম কিছুটা লবণ মাখিয়ে। এবারে লবণ মাখানো হয়ে গেলে আমি কিন্তু একটা প্লেট দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। দেখো, এখানে কিন্তু 3টা শুটকি নিয়েছি। এটা হচ্ছে পোমা শুটকি আমরা এখানে বলি। এই শুটকিটাকে কিছু সময় আমি গরম জলে বয়েল করে নিলাম। এবার আস্তে আস্তে এর ভেতর থেকে আমি কাঁটাটা কিন্তু ফেলে দেব। তারপর হচ্ছে দেখো কি সুন্দর করে কিন্তু বাছা হয়ে গেছে। এই শুটকিটার মধ্যে কিন্তু কাঁটাটা একটু কমই থাকে। এখন শুটকিগুলো বাছা হয়ে গেলে আমি কিন্তু কুমড়ো পাতা থেকে জলটা চিপে ফেলে দিয়েছি। কিছুটা রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে দেখো ধনিয়া পাতা 3 থেকে 4 চামচের মতো চালের গুঁড়ি নিয়েছি। এখন লঙ্কা পাউডার, হলুদ পাউডার, তারপর হচ্ছে লবণ পরিমাণ মতো দিয়ে সুন্দর করে কিন্তু আমি মাখিয়ে নেব। হাত দিয়ে আগে থেকে সুন্দর করে মাখিয়ে নিয়ে তারপর কিন্তু আমি এখন দিয়ে দেবো শুটকিগুলো। শুটকিটা একটু পরে দিলেই হবে, তা না হলে একটু ছোটোখাটো কাটা থাকলে কিন্তু হাতে আবার ফুটে যেতে পারে। এর জন্য কিন্তু চামচ দিয়ে এভাবে সুন্দর করে আমি নিয়ে নিলাম। দেখো কি সুন্দর হয়ে গেছে। এখন ছোট ছোট আকারে কিন্তু আমি একটা তাওয়ার মধ্যে দিয়ে দিলাম ননস্টিকের। এখন স্টিম কম দিয়ে কিন্তু আস্তে আস্তে এটাকে ভাজতে হবে হাতে সময় নিয়ে, তাহলে কিন্তু বড়াটা একদম মুচমুচে হয়ে যাবে। দেখো কি সুন্দর কিন্তু মুচমুচে হয়ে গেছে। তোমরা ওইভাবে ট্রাই করে দেখতে পারো। আর ফ্রেন্ডস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থেকো। আর আমার ভিডিওটি তো সময় যারা আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ফ্রেন্ডস।